তোমার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন প্রত্যেকেই। তো রেট্রোগ্রাফি এই ডিজাইনগুলোতে কি কি এলিমেন্ট ইউজ হয়, কি টাইপের ফন্টগুলো ইউজ হয়, এটা আমরা আজকে দেখব। তো এখানে দেখেন রেট্রোগ্রাফি যে একটা ডিজাইন, এই ডিজাইনের কিন্তু ডিমান্ড সব ধরনের পিওরি অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ড মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে ডিমান্ড আছে। তো এই ডিজাইনগুলো আমরা আজকে দেখব। এখানে প্রচুর পরিমাণে ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন স্টাইল বিভিন্নভাবে ডিজাইন করা আছে। তো এখান থেকে আমরা আজকে যেহেতু বেসিক ক্লাস, আমরা খুব সাধারণ কিছু ডিজাইন দেখবো। আমরা দুটো ডিজাইন প্র্যাকটিস করবো এখান থেকে। এই যে একটা ডিজাইন মম অফ দ্য বার্থডে গার্ল, এটা আমরা দেখতে পারি। এটা দেখবো কিভাবে এগুলো করতে হয়। তার পরবর্তীতে আরেকটা ডিজাইন দেখতে পারি, এই যে নার্স। আমরা এই দুটো ডিজাইন নিয়ে আজকে কথা বলবো এবং এই দুটো ডিজাইনের উপরে আমাদের ক্লাসটা হবে। তো দেখেন দুটো ডিজাইন হচ্ছে রেট্রোগ্রাফি। অর্থাৎ রেট্রোগ্রাফি বিষয়গুলো কেমন, এখানে গ্রাফি স্টাইলের কিছু ফন্ট আছে যেগুলো স্পেসিফিক ভাবে আলাদা ক্যাটাগরি। তো এই যে গ্রাফি ফন্টগুলো, এই ফন্টগুলো ইউজ করে প্রচুর পরিমাণে ডিজাইন করা হয়, যেগুলো বর্তমানে মানে কিছুদিন ধরে অনেক ট্রেন্ডে আছে। এই ডিজাইনগুলো মানুষ অনেক পছন্দ করে এবং এগুলো অ্যামাজনে বিভিন্ন মার্কেট প্লেসে অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ড সাইটগুলোতে এটা ভালো পরিমাণে সেল হয়। তো এই ডিজাইনগুলো আমাদেরকে শিখতে হবে এবং এই ডিজাইনগুলো আমরা বিভিন্ন এআই দিয়েও তৈরি করতে পারি। সো আমাদেরকে প্রথম অবস্থায় জানতে হবে যে যে কোনো ডিজাইন আমরা বেসিক অবস্থাতে ইলাস্ট্রেটর থেকে কিভাবে তৈরি করতে পারি। সবসময় আমরা এআই এর উপরে নির্ভরশীল হবে না, কারণ আমরা যদি কাস্টমাইজ করা এবং ডিজাইন যদি নিজেদের স্কিলটাকে ডেভেলপ না করতে পারি, এআই কিন্তু আমাদের সবসময় সবকিছু সবগুলো বিষয় পারফেক্ট ভাবে দেবে না। এক্ষেত্রে আমরা যদি সম্পূর্ণ এআই এর উপর নির্ভরশীল হয়ে যাই, তাহলে আমাদের স্কিলটা হুমকির মুখে পড়বে। অর্থাৎ আমাদের যে স্কিলটা হবে সেটা আমরা খুব বেশি দিন লাস্টিং করতে পারবো না, সেটা আমাদের অল্প দিনের মধ্যেই কি সেটা শেষ হয়ে যাবে। সো দেখেন এখানে মম অফ দ্য বার্থডে গার্ল। সো চলেন আমরা ইলাস্ট্রেটরে যাই, নিউ একটা আর্টবোর্ড নিব। আর্টবোর্ডটা আমরা 12 ইঞ্চি বাই 16 ইঞ্চিতে নিতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড এবং ডিজাইনটা আমরা এখান থেকে একটু কপি করে নিব। এই হচ্ছে আমাদের ডিজাইন, এখান থেকে ডিজাইনের একটা স্ক্রিনশট নিব। ওকে, তো আমাদের টেক্সট যেটা সেটা আমরা এখান থেকে লিখে নেব। ওকে, এখানে কি আছে মম। ওকে, এটা হচ্ছে আমাদের টেক্সট। এই টেক্সট থেকে আমরা আজকে ডিজাইনটা তৈরি করবো এবং এর পরবর্তী ডিজাইনটা আমরা হচ্ছে নার্সের যে ডিজাইনটা সিলেক্ট করে সেটা দেখবো। তো এখানে আমরা একটা ব্ল্যাক আর্টবোর্ড নিয়ে নেবো, অর্থাৎ আর্টবোর্ডের উপর ব্ল্যাক একটা শেপ নেবো, সেটা 16 ইঞ্চি বাই 12 ইঞ্চিতে হবে। এটা একটু এখান থেকে অ্যালাইন করে নেবো। ওকে, এটা এবার লক করে দিব। আমাদের ফন্টটা যে টেক্সটটা সেটা আমাদের যে লেয়ারটা নিলাম অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম সেটা উপরে রাখতে হবে। হ্যাঁ, এটা আমাদের যদি আমরা উপরে না রাখি এটা দেখতে হবে না। এটা দেখেন হোয়াইট কালার করলাম কিন্তু নিচে চলে আসছে, তাই না? তো এটা আমাদের কিন্তু এই যে শেপটা সেই শেপটা উপরে আছে, আমাদের যে টেক্সট অর্থাৎ ফন্টটা এগুলো হচ্ছে নিচে আছে। তো এটা আমাদের উপরে আনতে হলে আমরা রাইট বাটন ক্লিক করবো, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্টে ক্লিক করবো, তাহলে কি আমাদের টেক্সটগুলো উপরে চলে আসবে। ওকে, তো এবার আমাদের এই টেক্সটগুলোকে ভাঙতে হবে, অর্থাৎ প্রতিটা লাইনে কতটুকু রাখবো সেটুকু রেখে আমাদের টেক্সটগুলোকে আলাদা করতে হবে। যেমন এখানে ফার্স্টে মমটাকে হাইলাইট করা হয়েছে, মমটা আমরা এক লাইনে রাখবো। অফ দ্য এক লাইন থাকবে, বার্থডে এক লাইন এবং গার্লটাকে আরেক লাইন রাখবো। মোট 4টা লাইনে আমাদের ডিজাইনটা করতে হবে। ওকে, আমরা এইভাবে রাখলাম। রাখার পরে আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে ডিভাইডেড টেক্সট ফর্ম, এখান থেকে আমরা এটা ক্লিক করে আমাদের টেক্সটগুলোকে প্রতিটা লাইনে আলাদা আলাদা করে নিতে পারি। এটা হচ্ছে আমার একটা স্ক্রিপ্ট ইউজ করা হলো, এখানে একটা স্ক্রিপ্ট আলাদাভাবে ইলাস্ট্রেটর সফটওয়্যারে অ্যাড করতে হয়। তো অ্যাড করতে পারলে আমরা এভাবে ফন্টগুলোকে ভেঙে নিতে পারবো। না হলে আমাদের টেক্সটগুলো লেখার ক্ষেত্রে অনেক সময় ঝামেলা হয়, আমাদের না হলে এভাবে লেখা লাগবে। হ্যাঁ, সাপোজ মনে করেন যে মম অফ দ্য, এভাবে লিখতে হয়। তো এইভাবে লিখে লিখে আমাদের কি করতে হয়, আলাদা আলাদা লাইন লিখে এভাবে কাট করতে হয়। বিভিন্ন প্রসেসর যে যেভাবে করেন বিভিন্ন ঝামেলা হয়। তো এগুলো আমরা করবো না, বিধায় আমরা কি করছি এখান থেকে এই যে এইভাবে কিন্তু অনেক সময় লিখতে হয়। তো আমরা এত ঝামেলার মধ্যে যাব না, যার কারণে আমি একবার এটা ভেঙে নিয়ে স্ক্রিপ্ট ইউজ করে এটা ভেঙে নিলাম। একবার লাইনটা সিলেক্ট করে স্ক্রিপ্ট ইউজ করে ভেঙে নিলাম। তো এভাবে আমরা আমাদের কাজগুলো ইজি করে নিব। ইলাস্ট্রেটরে যতগুলো শর্টকাট বা যতগুলো শর্টকাট মেথড আছে সেগুলো আমরা সব ইউজ করে আমাদের কাজগুলোকে ইজি করব। আমরা বেশি লং টাইম নিয়ে সময় মানে লং টাইম নিয়ে ডিজাইনগুলো করবো না। আমাদের ডিজাইনগুলো যত কম সময় ইউজ করবে সেটা সেই মেথডগুলো ফলো করে ডিজাইনগুলো আমরা তৈরি করবো। ওকে, এখান থেকে আমরা একটা গাইড নেব। কন্ট্রোল আর যেটা দেখেন এখানে একটা গাইড আসবে, কন্ট্রোল+আর। এটা দিলে গাইডটা আসবে, কন্ট্রোল+ আবার আর দিলে এটা চলে যাবে। ওকে, কন্ট্রোল+আর দিলাম, এখান থেকে গাইড নিব। এই গাইড হচ্ছে আমাদের ডিজাইনটা দুই পাশে অ্যালাইনটা ঠিক রাখবে। ওকে,
আমরা ডান পাশে আরেকটা নিব। এবার দেখেন এখানে আমাদের ফন্টগুলো চেঞ্জ করতে হবে। এই যে ফন্ট, এই যে ডিজাইনগুলোর জন্য যে গ্রোভি ফন্ট, এই গ্রোভি ফন্টে আমরা যেদিনকে ফন্টের ক্লাসটা করেছিলাম তখন আমরা দেখছি যে গ্রোভি টাইপের ফন্টের জন্য আলাদা স্পেশাল একটা ক্যাটাগরি তৈরি করা হয়েছে, সেখান থেকে ওকে ড্রপ ফন্টে আসার পরে দেখেন এখানে গ্রোভি নামে একটা ক্যাটাগরি আছে, অর্থাৎ এটা ফ্রেন্সের মধ্যে আছে। তো এখানে দেখেন আমরা প্রচুর পরিমাণে ফন্ট পাচ্ছি, তাই না? এখান থেকে আমরা ফন্টগুলো কালেক্ট করে নিতে পারি, অথবা আমরা যেতে পারি কোথায়, ক্রিয়েটিভ ফিল্ডে। তো দেখেন আমি একটু ক্রিয়েটিভ ফিল্ডে যাই। তো দেখেন এখানে আমরা অনেক প্রকার গ্রোভি ফন্ট পাচ্ছি। তো এখান থেকে এই যে অনেক সুন্দর সুন্দর ফন্ট, যেমন হ্যাপি টাইমস, এটা সুন্দর একটা ফন্ট, সামার ভেন্টেজ, এটাও সুন্দর একটা ফন্ট। তো এই টাইপের ফন্টগুলো আমাদের একটু বেছে বেছে ইউজ করতে হবে। এখানে সব ফন্ট মানে যতগুলো ফন্ট আছে যা দেখাচ্ছে সবগুলো যে আমাদের ডিজাইনের জন্য সুন্দর হবে বা পারফেক্ট ম্যাচ করবে সেটা এরকম কোনো কিছুই না। আমাদের এখান থেকে সুন্দর সুন্দর ফন্টগুলো কালেক্ট করে রাখতে হবে, সুন্দর সুন্দর ফন্টগুলো নিয়ে আমরা ডিজাইনগুলো করবো। সব ফন্ট কিন্তু আমাদের ডিজাইনটাকে সুন্দর করবে না। তো এই জন্য আমাদের এখান থেকে কিছু ফন্ট কালেক্ট করতে হবে। যেমন আমি হ্যাপি টাইমস এই ফন্টটা নিতে পারি। তো এই ফন্টটা অলরেডি আমার পিসিতে ইনস্টল করা আছে, আমি জাস্ট এখানে নামটা কপি করে নেব এবং আমাদের ইলাস্ট্রেটরে আসবে, এখানে জাস্ট ফন্টটা ধরে এই যে ক্যারেক্টার, এখানে আমাদের নামটা পেস্ট করে দেবো। ওকে, দেখেন এখানে চলে আসলো, তাই না? ওকে। তো গ্রোভি ফন্টে আমরা যে 4টা বা 5টা লাইন হয় সবগুলা লাইনে একই ফন্ট ইউজ করতে পারি। তো তিনটা সিলেক্ট করলাম শিফট ধরে এবং জাস্ট কিবোর্ড থেকে আইতে প্রেস করে, অর্থাৎ আইডি বার টুলসটা নিব। টুলসটা নিয়ে জাস্ট আমাদের প্রথম লাইনের উপর ক্লিক করলে সবগুলা ফন্ট কি হবে, পিক করে নিবে। অর্থাৎ আইডবারের কাজ হচ্ছে পিক করা। আইডবারের কাজ মানে মূলত তিনটা। এক হচ্ছে ফন্ট পিক করে, কালার পিক করে, অর্থাৎ অ্যাপিয়ারেন্স প্যানেলে যেটা থাকে অনেক ইফেক্ট, টেক্সট ইফেক্টটাও পিক করে। তো অ্যাপিয়ারেন্স প্যানেলে যে টেক্সট ইফেক্টটা পিক করে সেটা একটু কমপ্লেক্স, সেটা কিভাবে করে এটা আমরা একটু পরে জানবো। আর কালার পিক করা, ফন্ট পিক করা, এটা হচ্ছে বেসিক। আমরা জাস্ট এটা বিভিন্ন ফন্টের উপরে রেখে ফন্ট, অর্থাৎ এটা ক্রিয়েট আউটলাইন না করে যদি ফন্টটা র অবস্থায় থাকে, এডিটেবল অবস্থায় থাকে, তাহলে আমরা এটা রেখে অন্য ফন্টের উপর আইডবারে ক্লিক করলে সেটা ফন্টটা পিক করে নেয়। যেমন দেখেন আমি একটু দেখাই দিই। যেমন এটা হচ্ছে আমার ফন্ট, এটা আমি এখানে নিয়ে আসলাম, এটা হোয়াইট কালার করে দিই। দেখেন বমটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে অর্থাৎ আইডবার টুলসটা নিব, নিয়ে যদি আমরা এই যে ফন্টটা, যে নতুন ফন্ট আমি এখানে নিয়ে আসলাম, এটা জাস্ট ক্লিক করলে কি হলো, এটা দেখেন ফন্টটা পিক করে নেবো, তাই না? তো আইডবারের কাজ হচ্ছে ফন্ট পিক করা, কালার পিক করা এবং অ্যাপিয়ারেন্স প্যানেলের টেক্সট ইফেক্ট বা বিভিন্ন ইফেক্টও পিক করতে পারে, সেটা একটু অ্যাডভান্স। ওকে, আমরা একটু ব্যাকে যাই। তো দেখেন আমাদের ডিজাইনের জন্য ফন্ট সিলেক্ট করা শেষ। এবার আমরা দেখব যে ডিজাইনটার স্টাইলটা কেমন হতে পারে। অর্থাৎ আমি যে স্যাম্পলটা নিয়ে আসছি সেটার মতো যে করতে হবে সেটা এরকম না। আমাদের যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ডিজাইনগুলো সার্চ করব। একটা ডিজাইন যখন আমরা তৈরি করব তখন আমরা 3টে জায়গাতে ডিজাইন সার্চ করতে পারি। 1 নম্বর বিষয় হচ্ছে যে আমরা অ্যামাজনে সার্চ করতে পারি। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা গুগলে একবার সার্চ দেবো। 3 নম্বর বিষয় হচ্ছে আমরা ইটসিতে সার্চ দেবো। আমাদের ডিজাইন এখন দেখেন আমরা এই ফন্টগুলোকে ক্রিয়েট আউটলাইন করে নেব। অর্থাৎ আমাদের এটা এখন এডিটেবল অবস্থায় আছে, এটা আমরা রাইট বাটন ক্লিক করবো, ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। হ্যাঁ, এটাতে যে ফন্টটা ইউজ করছি হ্যাপি টাইমস, এই ফন্টটা নিয়ে আপনারা ডিজাইনগুলো কপি করবেন। অর্থাৎ আমি আমার ডিজাইনে কোন কোন ফন্ট ইউজ করছি, কীভাবে কালার দিচ্ছে, এগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন যে কোথা থেকে কী করা হচ্ছে। যেহেতু আপনাদের এই কাজগুলো হোমওয়ার্ক থাকবে, আপনারা এটা অবশ্যই খেয়াল করবেন। ওকে, তো দেখেন আমি সেকেন্ড লাইনটা ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি, থার্ড লাইন ক্রিয়েট আউটলাইন, সেমভাবে ফোর্থ লাইনটাও করে নিচ্ছি। এবার আমাদের এই ডিজাইনগুলো কী করতে হবে, একটু অ্যালাইন করতে হবে। ওকে, দেখেন আমরা দিবসে যে দুটো গাইড নিচ্ছি জাস্ট অ্যালাইন করার উদ্দেশ্যে, আমি জাস্ট এখান থেকে শিফট ধরে এটা বড় করে দেবো। ওকে, শিফট ধরে ডান পাশে এবং বাম পাশগুলোতে মিলাই দিন। ওকে, এটার গ্যাপ যদি একটু কম বেশি হয়ে থাকে আপনারা আরও কি ধরে এটা একটু কম ঠিকঠাক করে নেবেন, কমাই বাড়াই নেবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের বেসিক একটা ডিজাইন। আমরা এখান থেকে যেটা আইডিয়া নিয়েছি সেটা হচ্ছে আমরা ওদের একটা ফন্ট ছিল, আমরা আলাদা একটা ফন্ট নিয়ে ডিজাইনটা কমপ্লিট করলাম। এখন ডিজাইনটা কমপ্লিট হয় নাই, জাস্ট আমরা একটু অ্যালাইনটা করেছি। আমরা বিভিন্ন টাইপের ইফেক্ট দিতে পারি। এখানে একটা যে ইফেক্ট আছে সেটা দেখেন। আবার এই ইফেক্টটা কীভাবে নেয়, প্রথম নিচের দিকে সমান, উপরে সমান, মাঝখানে একটু ঢেউ খেলানো যে ইফেক্টটা, এটা আমরা কীভাবে নিতে পারি। ডিজাইনটা হালকা একটু ডাউন করে দিলাম, দেখেন একটু কাস্টমাইজ করতে হবে। এটা এই অবস্থাতে ঠিক আছে। এবার আমরা যাব অবজেক্টে, ইনভেলপ ডিস্ট্রাক্ট। এবার এখান থেকে দেখেন মেক উইথ ওয়ার যে অপশনটা পাচ্ছি, আমরা ফার্স্টে গেলাম অবজেক্টে, তারপর গেলাম ইনভেলপ ডিস্ট্রাক্ট, তারপরে মেক উইথ ওয়ার, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এটা আমরা এখানে ওকে দেবো না, এখানে দেখেন অ্যারো আছে, স্টাইলে দেখেন আছে এটা আর্ক,
আর আমরা সিলেক্ট করবো না, এখানে দেখেন আর একটা অপশন আছে, আমরা ওয়েব স্টাইলটা সিলেক্ট করবো। তো দেখেন ওয়েব স্টাইলটা সিলেক্ট করার পরে এখানে 50% দেখাচ্ছে, অর্থাৎ 50% দেখানোর কারণে আমাদের এটা ঢেউটা বেশি হয়ে গেছে, তাই না? এটা এখান থেকে আমাদের এই যে পার্সেন্টটা সেটা কমাই দেবো, কমাই দিলে আমার ডিজাইনটা কি হবে, পারফেক্ট একটা শেপে চলে আসবে। ওকে, এটা মেবি 20% করলে বেটার লাগছে। তো 20% করলে আমাদের যে ডিজাইনের যে স্টাইলটা সেটা দেখেন পারফেক্ট হয়ে আসছে, তাই না? তো এটা আমরা 20% রাখবো। রাখার পরে এটা এক্সপান্ড করে দিতে হবে, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। ওকে, তো ডিজাইনের যে ইফেক্টটা নিয়ে আসার দরকার ছিল সেটা কমপ্লিট। এবার এখানে আমাদের কালার ইউজ করতে হবে। ওকে, এখানে যে আমাদের পিঙ্ক কালারটা আছে, শুধু আমরা এই কালারটাই না, আমরা বিভিন্ন টাইপের কালার দেখতে পারি। তো কালারের জন্য আমরা গুগল একবার দেখে দেব যে কি টাইপের কালার এখানে ইউজ হচ্ছে। তো এখানে দেখেন ম্যাক্সিমাম ডিজাইনগুলো হচ্ছে আপনার ট্রাফিকের হিস্ট্রি আসছে। এখানে যদি এইভাবে লিখে দিই তাহলে এইভাবে ডিজাইনগুলো চলে আসছে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডিজাইনগুলো আমরা খুঁজছিলাম সেই টাইপের ডিজাইনগুলো এখানে বেশি চলে আসছে। তো দেখেন এখানে মম অফ দ্য বার্থডে গার্ল, মম অফ দ্য বার্থডে গার্ল, ম্যাক্সিমাম ডিজাইনগুলো মম অফ দ্য বার্থডে কালার দেখাচ্ছে। তো এখানে শুধু আমাদের পিঙ্ক কালার ইউজ করতে হবে বিষয়টা এরকম না, এখানে দেখেন পিঙ্ক কালার বাদ অন্যান্য কালারগুলো এখানে অন্যান্য কালার দিয়ে ডিজাইনগুলো করা হচ্ছে। তো আমাদের এই কালারটা অর্থাৎ এই ডিজাইনটা আমরা সিলেক্ট করতে পারি, এটা একটা অ্যামাজনের ডিজাইনই। তো এখান থেকে দেখেন আমরা এই ডিজাইনটা একটু বড় করে নেব, ওপেন ওপেন ইমেজ নিউ ট্যাব দিব, দেওয়ার পরে আমাদের লিঙ্কটা একটু শর্ট করে নিয়ে এটা ইমেজটা বড় করে নিতে পারবো, তাহলে আমাদের কালারটা পিক করার জন্য সুবিধা হবে। তো এখন দেখেন আমাদের ইমেজের যে ডিজাইনটা ছিল সেটা রেজলিউশন একটু হাই হয়েছে। তো এখানে দেখেন ডিজাইনটা সুন্দর করে সাজানো আছে। তো এখানে নিচে যে চেকার বোর্ড, অর্থাৎ নিচে যে শেপগুলো ইউজ করা হচ্ছে, গ্রাফিক্স এগুলো ইউজ করা হচ্ছে, এগুলোকে বলা হয় চেকার বোর্ড। এই চেকার বোর্ডগুলো আমরা তৈরি করতে পারি। তো আমাদের ডিজাইনে চেকার বোর্ড ইউজ করবো না, আমরা জাস্ট বেসিক ডিজাইনটা শিখবো, আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাবো। তো এখান থেকে যে কালারগুলো ইউজ করা হচ্ছে আমরা সেই কালারগুলো আমাদের ডিজাইনে নিতে পারি। ওকে, আমরা এখান থেকে স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার জন্য আমি লাইট শট সফটওয়্যারটা ইউজ করি, আপনারা চাইলে এটা গুগল থেকে নামাই নিতে পারেন। ওকে, তো এখানে দেখেন আমরা যে ডিজাইনটা সিলেক্ট করছি বা যেটা ক্রিয়েট করছি সেটা তে যে কালারটা দেবো সেটা অলরেডি আমরা এখানে নিয়ে আসতে পারছি। এবার আমাদের ডিজাইনটা আনগ্রুপ করে নেব, আনগ্রুপ করে নেব, আবার আনগ্রুপ। এবার দেখেন আমাদের আলাদা আলাদা লাইনগুলো এখন সেপারেট হয়ে গেছে। তো এবার আমাদের যে প্রথম যে লাইনটা সেটাও একবার আনগ্রুপ করে নেবো, আনগ্রুপ করে নিয়ে আলাদা আলাদা ফন্টগুলো বা টেক্সটগুলো সেপারেট করে নিয়ে কালারগুলো চেঞ্জ করে দেবো। তো এখন এখান থেকে খুব সহজে কালারগুলো পিক করে নিতে পারছি, তাই না? আমি এখান থেকে কিবোর্ড থেকে ভি প্রেস করে, অর্থাৎ আমাদের সিলেকশন টুলের শর্টকাট ইউজ করছি আমি। দেখেন আমি কিন্তু সিলেকশন টুলে বারবার যাচ্ছে না, আমি কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করছি, অর্থাৎ কিবোর্ড থেকে সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি। কিবোর্ড থেকে ভি প্রেস করলে সিলেকশন টুল অটোমেটিক চলে আসবে। তারপর আমি হচ্ছে কিবোর্ড থেকে আই প্রেস করে আইডোবার টুলটা সিলেক্ট করছি। তো দেখেন আমি এখান থেকে আর লেটারটা সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে আই প্রেস করলে আমাদের আইডোবার টুলসটা চলে আসলো। এবার এখান থেকে আবার প্রিন্টের কালারটা ধরে নিলাম। এবার আমরা সেম পদ্ধতিতে আবার কিবোর্ড থেকে রিপ্লেস করছি। দেখেন এইভাবে কিন্তু কন্টেন্টের কাজগুলো আমাদের করতে হবে। তো দেখেন আমাদের ডিজাইনের কালার দেওয়া পর্বটা শেষ। এবার আমরা এখানে বিভিন্ন ফলোয়ার টাইপের কিছু এলিমেন্ট থাকে, সেই এলিমেন্টগুলো কীভাবে মেক করতে পারবে বা কীভাবে ইউজ করতে হবে সেগুলো দেখবো। তো এখানে দেখেন কিছু এগুলোকে বলে রেট্রো ফলোয়ার বা রেট্রো ফলোয়ার এলিমেন্ট দেখে সার্চ করলে বিভিন্ন সাইটে পাবেন, যেমন ফ্লিপিক, ভেক্টর স্টক, আপনার হচ্ছে ভিক্টিজি, অনেক জায়গাতে এগুলো পাবেন। তো এগুলো আমরা এটা ইউজ করবো না, এই ফেস টাইপের এগুলো ইউজ করে অনেক সময় কপিরাইটের একটা আওতায় চলে আসে। তো আমরা এই টাইপের কিছু ফলোয়ার বানাই নেব। তো ফলোয়ারগুলো বানাইতে হলে আমরা কী করবো, এখান থেকে আমরা সিলেকশন শেপার টুলে যাব। এখান থেকে দেখেন পলিজিনাল টুলটা সিলেক্ট করবো, পলিজিনাল টুলটা সিলেক্ট করবো, জাস্ট এভাবে একটা শেপ নেব। হ্যাঁ, শেপ নেওয়ার পর আমরা এটা সিলেক্ট করে যাবো ইফেক্টে, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে আসবে পকার অ্যান্ড বোল্ড। এখানে আসার পরে আমরা প্রিভিউ ওপেন করে নেবো এবং এটা আমরা মাইনাস করে দেবো, সরি এটা প্লাস করতে হবে। তো প্লাস করলে দেখেন আমাদের এটা বাড়াইলে আমাদের ফুলগুলা কেটে হয়ে যাচ্ছে, তাই না? তো এইভাবে আমরা আমাদের পছন্দ মতো আমরা ফুলগুলা তৈরি করে নেব। ওকে, এটা মেবি 65% দিলে বেটার লাগবে। ওকে, এবার এটা এখান থেকে কি করতে হবে, এক্সপান্ড করে নিতে হবে, অবজেক্ট থেকে এক্সপান্ড। ওকে, এই যে ফুল, এই ফুলের মাঝখানে চাইলে আমরা একটা সার্কেল টাইপের একটা শেপ ইউজ করতে পারি, এইভাবে একটা শেপ দিতে পারি। এই শেপগুলো দিলে দেখতে সুন্দর লাগে। এবার আমরা একটু কাস্টমাইজ করার জন্য একটু সুন্দর দেখানোর জন্য এটা একটু অফসেট প্লট করে নেব। অফসেট প্লট করার আগে আমাদের যে আউটপুটটা আছে সেটা এখান থেকে পিক্সেল ধরে নেবে, নাহলে ইঞ্চিতে হয়ে যাবে। ইঞ্চিতে হলে কি আমাদের বিষয়টা মানে শেপটা ভালো হবে না, এটা অনেক ছোট বড় হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমরা 3 পিক্সেল রাখতে পারি, রেখে এটা ধরে এখান থেকে কেটে দিতে পারি। এভাবে শেপ বিল্ডার টুল ধরে জাস্ট এখান থেকে আমরা কেটে দিলাম।
তো দেখেন আমাদের শেপগুলো এখন এমন লাগছে দেখতে, অর্থাৎ আমাদের যেই ফোল্ডারগুলো আমরা বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করতাম সেগুলো এখন আমরা নিজেরাই ক্রিয়েট করতে পারলাম এই ইলাস্ট্রেটর থেকে। এবার আমরা এগুলোর কালার চেঞ্জ করে বিভিন্ন জায়গাতে বসাই দেবো। তো কালার চেঞ্জ করার আগে আমাদের কোথায় কোথায় এগুলো ইউজ করতে হবে সেখানে সেখানে এটা বসাই দেবো। যেমন এখানে একটা দিতে পারি, এই ফোল্ডারগুলো দিয়ে ডিজাইনটা সুন্দর লাগে, এখানে একটা দেওয়া যায়। আমরা ফোল্ডারের পাশাপাশি বিভিন্ন স্পার্কেল ইউজ করবো, স্পার্কেলগুলো কিভাবে তৈরি করতে সেটাও দেখবো। এবার যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে আর বিভিন্ন স্পার্কেল দেবো। স্পার্কেল গুলো তৈরি করার জন্য যেমন এখানে দেখেন যেগুলো আছে সেগুলো ভালো স্পার্কেল, এটা সার্কেল শেপ নিতে হবে। ইফেক্টে ডিস্টেন্স ট্রান্সফর্ম পকার অ্যান্ড বোল্ট এখান থেকে আসার পরে এটা জাস্ট মাইনাস করে দেবেন। তো মাইনাস করে দিলে আমাদের এই টাইপের স্পার্কেল গুলো রেডি হয়ে যাবে। এটা যতটুকু যেভাবে প্রয়োজন হয় সেভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন। জাস্ট আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। এবার এটা এক্সপ্যান্ড করে নিব। ওকে, আমাদের স্পার্কেল গুলো রেডি। এবার এটা আমরা যেখানে যেখানে ফুল দিই নাই সেখানে সেখানে এটা ইউজ করব। এখানে একটা দিব, এই টেক্সটের এখানে একটা দিতে পারি, দেন এখানে একটা ইউজ করবো। এগুলো কালার আমরা চেঞ্জ করে দেবো, সেম কালারটা থাকবে না, জাস্ট বসাই নিই, পরবর্তীতে কালারগুলো চেঞ্জ করবো। কোথায় কোথায় যাবে এগুলো আপনারা আগে সিলেক্ট করে বসাই নেবেন। হ্যাঁ, ওকে। তো এই হচ্ছে আমাদের ডিজাইনের মূল যে বিষয়গুলো। এবার এটা আমরা জাস্ট কালারগুলো চেঞ্জ করে দেবো। ওকে, এবার আমরা সব স্কোয়ারগুলো একসাথে গ্রুপ করবো, সিলেক্ট করে গ্রুপ করে নিব। গ্রুপ করে এটা একটু অফসেট পাথ করে একটা পিছনে শেপ দিয়ে দেবো। ওকে, আমরা যাবো অবজেক্টে, পাথ, অফসেট পাথ। এখান থেকে কি করব, এটা মিটার থেকে রাউন্ড করে দেবো। রাউন্ড করে দিয়ে একটু পেন্সিলটা বাড়ায় এখানে আমরা ব্ল্যাক কালার দিয়ে দেবো। তো দেখেন, এবার দেখেন এটা আমাদের পিছনে কি হলো, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো আমাদের যে স্পার্কেল গুলো সেটা হাইলাইট হচ্ছে। এবার সেম পদ্ধতিতে আমাদের যে ফুলগুলো আছে ফুলগুলো সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে অফসেট পাথ করে পিছনে একটা শেপ দিয়ে দেবো। আর যাতে মাঝখানে যে কাটা কাটা যে অংশগুলো আছে সেগুলো শো না হয়, দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, অফসেট পাথ করবো 4 পিক্সেল, 3 পিক্সেল দিতে পারি। এখান থেকে ইউনিট করে দেবো। কালারটা কি করবো, ব্ল্যাক, ব্ল্যাক দিয়ে কমপ্লেক্সে কাট করবো। মানে যে মেন যে গ্রাফিক্স অর্থাৎ ফলোয়ারগুলো সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে পেস্টিং ব্যাক দেবো। ব্যাক দিয়ে এটা ব্ল্যাক কালারগুলো পিছনে দিয়ে দিলাম। এইভাবে সিলেক্ট করে তো দেখেন ডিজাইনটা এখন মোটামুটি সুন্দর লাগছে। এই যে এখানে একটু ফাঁকা লাগছে, এখানে চাইলে আমরা অন্য একটা শেপ স্পার্কেল একটা ইউজ করতে পারি এখানে এই জায়গাটাতে। তো ডিজাইন ফার্স্ট কনসেপ্ট কমপ্লিট হবে না, আমরা হালকা হালকা কাস্টমাইজ করে নেব। তো এখন দেখেন ডিজাইনটা মোটামুটি কমপ্লিট। তো এই এই যে একটা ডিজাইন, বেসিক একটা ডিজাইন করলাম। তো আমাদের এখানে আমরা গ্রুপি ফন্ট ইউজ করছি, কিছু রেট্রো ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি এবং কিছু এখানে স্পার্কেল টাইপের যে এলিমেন্টগুলো ইউজ করেছি সেগুলো আমরা নিজেরা ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে দেখেন আমাদের ডিজাইনটা কমপ্লিট করা হলো। এখানে আমাদের ডিজাইন করার জন্য প্রিমিয়াম কোনো কিছু এখানে ইউজ করা হয় নাই। আমাদের জাস্ট একটা ফন্ট ইউজ করছি এবং যে এলিমেন্টগুলো সেগুলো আমরা ইলাস্ট্রেটর থেকে তৈরি করে ডিজাইনটা কমপ্লিট করছি। তো এই টাইপের ডিজাইনগুলো কিন্তু ডিমান্ড অনেক, আপনারা চাইলে এই টাইপের ডিজাইনগুলো কমপ্লিট করতে পারেন ক্লায়েন্টের জন্য। তো এই যে যে ডিজাইনটা তৈরি করা হলো এই ডিজাইনটা আপনারা অবশ্যই অবশ্যই কপি করে গ্রুপে জমা দেবেন।